আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এ পর্যায়ে আমরা এইচটিএমএল এর আরেকটা পার্ট শিখব, সেটা হচ্ছে ইমেজ। তো ইমেজ আমাদের এখানে বলা যায় যে 4 ধরনের। তো আমরা 2 ধরনের শিখব না, কারণ এই দুইটা আমাদের প্রয়োজন হয় না। তো আমরা এর আগের পার্টে শিখেছি লিঙ্কস। যারা যারা আগের পার্টটি মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, এরপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা ইমেজ সেকশনে যাওয়ার পর দেখতে পাবো যে 4 ধরনের ইমেজ আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের ইমেজ এটা ইম্পর্টেন্ট, এটা প্রয়োজন হয়। ইমেজ ম্যাপ এটা সেরকম একটা প্রয়োজন হয় না। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা অবশ্যই প্রয়োজন হয় সিএসএস এর সময়। আর আরেকটা হচ্ছে দ্য পিকচার এলিমেন্টস, তো এটাও আমাদের প্রয়োজন হয় না, জাস্ট আমরা এই দুইটা শিখব। তো এ পর্যায়ে আমরা শিখব ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখন শিখব না, এই কারণে শিখব না কারণ সিএসএস এর সময় এটা ব্যবহার হয়। আর ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন আমরা ব্যবহার অবশ্যই করব না, কিন্তু অবশ্যই আমরা সিএসএস এর সময় শিখব। তো এই কারণে আমরা জাস্ট এখান থেকে জাস্ট একটা শিখব, সেটা হচ্ছে ইমেজ আমরা কিভাবে এরকম শো করাইতে পারবো। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ আছে, তো এই ইমেজটা আমরা কিভাবে শো করতে পারবো। তো আমি জাস্ট এটা আর কি সেভ করে নিব। সিম্পলি আমি এখানে সেভ করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি আমাদের নোটপ্যাডে চলে যাওয়ার পর আমরা এর আগে এই পার্টটা আগের পার্টে অ্যাঙ্কর ট্যাগ দেখেছি, তো এটা তুলে দেই। দেওয়ার পর আমরা নতুন করে শিখব ইমেজ। ইমেজ লেখার জন্য আমরা শর্টকাট একটা নাম জানি, এইচটিএমএল এর ভাষায় এটাকে বলা হয় আইএমজি। তারপর দিতে হয় একটা সোর্স কোড, তারপর দিতে হয় অল্টারনেট না দিলেও চলে। এখানে অল্টারনেট হিসাবে মানে আমাদের এই পিকচারটা যদি খুঁজে না পায়, সাইট বা ওয়েবসাইট সার্ভার যেটাই হোক না কেন, যদি আমাদের পিকচারটা যদি শো না করে বা ইমেজটা যদি আমাদের খুঁজে না পায়, তাহলে কোথায় নিয়ে যাবে, এই কারণে এখানে অল্টারনেট দেওয়া হয়। অন্যান্য অনেকে আছে বলে না যে এটা কেন ব্যবহার হয়। আর এই এসআরসি যেটা আছে এটা হচ্ছে সোর্স কোড, ঠিক আছে, যে আমরা কোথায় পাইলাম পিকচারটা, এটা সোর্স একটা বলে দিতে হয়। তো আমরা এখানে সিম্পলি বলে দেই এইচটিএমএল ইমেজের ভিতরে যাওয়ার পর সিম্পলি আমরা এই প্রথমটাই নিয়ে নিলাম, এখানে একটা হ্যাশ দিয়ে দেই। দেওয়ার পর যদি আমরা একটু রান করে দেখি এখানে কি আসে, সিম্পলি ওয়েট। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ইমেজটা শো করছে। তো এই ইমেজটা শো করার কারণ যে আমাদের এই ইমেজটা আমরা ওখানে ইম্পোর্ট করেছিলাম, এই কারণে আসছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করে দেখতে পাবো যে এই ইমেজের ভিতরে আছে সোর্স কোড, আর এর ভিতরে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমার ইমেজ ফাইলটা আছে, আর এর পরে আছে অল্টারনেট। আমি যদি কোথাও না যাই বা এই ইমেজটা যদি খুঁজে না পাই, তাহলে আমাকে হোম পেজেই পাঠাবে, এই কারণে আমি হ্যাশ দিয়ে রাখছি। তো মূলত এটাই হচ্ছে আমাদের ইমেজের কাজ। এতটুকুই জেনে রাখেন, পরবর্তীতে সিএসএস সময় ফুল ধারণা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আর লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।